নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসার ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো অবগত হয়েছেন, বা যারা জানেন না আপনাদেরকে বলে রাখি যে বিহারে আজকের এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার কার্ড ভেরিফিকেশনের পর্বের শেষ তারিখ আজকের। আগামী অগাস্টের 1 তারিখে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে বিহারে, তার ফাইনাল লিস্ট প্রকাশিত হবে অগাস্টের 1 তারিখ। অতএব 2003 সালের ভোটার লিস্টকে বিহারের এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ক্ষেত্রে 2003 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে বিহারে, তাদের কিন্তু আলাদা করে আর কোনো ডকুমেন্টস দিতে হয়নি। ঠিক একইভাবে অগাস্ট মাসেই পশ্চিমবঙ্গে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হতে চলেছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে আর নতুন করে অন্য কোনো ডকুমেন্টস দেখার সেভাবে আর কোনো প্রয়োজন পড়বে না। অতএব সেই কারণে 2002 সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেবো যাদের সেই 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে না তাদের কি করণীয়, যাদের নাম থাকবে তাদের কি করণীয়, তারা কতটা সুবিধা পেতে পারবেন, সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অতএব আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। চলুন আপনাদেরকে দেখাই 2002 সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটাও বলে দেব এই লিস্টে যাদের নাম থাকবে না তাদের কি করতে হবে, এবং যাদের নাম থাকবে তাদের কি করতে হবে, তারা কতটা সুবিধা পেতে পারেন, সমস্ত বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। চলুন আপনারা দেখুন যে ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন। অন স্ক্রিন আপনারা দেখুন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই পোর্টালেই কিন্তু পাবলিশ করা হয়েছে 2002 সালের ভোটার লিস্ট। আপনাদেরকে বলে রাখি, আপনারা আপনাদের মোবাইলের গুগলে গিয়ে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন, করলে দেখতে পাবেন ceo.westbengal.nic.in এই লিঙ্কটি আপনাদের শো করবে। তার উপরে ক্লিক করবেন। এই লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা সেখান থেকে এই লিঙ্কটি ওপেন করে নিতে পারবেন। আপনারা দেখুন যে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই অফিসিয়াল লিঙ্কে আমি চলে এলাম। এইখানে এই যে দেখুন এই যে লেটেস্ট নিউজ যে লিঙ্ক যে অপশনটি রয়েছে, এখানে দেখুন কিছু লিঙ্ক এখানে চলে যাচ্ছে। ঠিক এই জায়গাতে যেখানে আমি মাউস স্ক্রল করছি দেখুন যে ইলেকটোরাল রোল অফ SIR 2002 এই কথাটা লেখা রয়েছে। অতএব যে ভোটার তালিকা এবং স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2002 সালে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট হয়েছিল, আজ থেকে 23 বছর আগে, সেই লিস্টটি এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এবং ব্র্যাকেটে একটি গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে যে এখনো পর্যন্ত, অতএব আমি এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি এই মুহূর্তে, রিমেনিং এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি উইল বি অ্যাভেলেবল সুন। অতএব কিছু কিছু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিকে এখনো পর্যন্ত এই SIR 2002 এর যে ভোটার তালিকা সেই তালিকার মধ্যে আনা যায়নি, কারণ অফিসিয়ালি কাজকর্ম চলছে। যে সমস্ত আপনারা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি গুলোকে আপনারা এই লিস্টের মধ্যে খুঁজে পাবেন না, আপনাদের জন্য কিন্তু বলা হচ্ছে যে আপলোডেড সুন। অতএব খুব শীঘ্রই সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি গুলোকে আপলোড করে দেওয়া হবে। প্রথমে আপনাদেরকে লিঙ্কের ভেতরে ঢুকিয়ে দেখাই, তবে আপনাদের বুঝতে আরো একটু সুবিধা হবে। আমি এই লিঙ্কের ওপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট বলে লেখা রয়েছে এবং এখানে ডিস্ট্রিক্ট নামগুলো রয়েছে: কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়া। এই কয়েকটি ডিস্ট্রিক্টের এই ভোটার লিস্ট এখনো পর্যন্ত আপলোড করা গেছে ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু এই কয়েকটি ওয়েবসাইট ডিস্ট্রিক্টকে আপলোড করা গেছে। যে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে এখনো পর্যন্ত আসেনি, আপনারা কিন্তু প্রতিনিয়ত চেক করে রাখবেন, প্রতিদিন একবার করে চেক করে রাখবেন, যে কোনো মুহূর্তে কিন্তু এখানে আপডেট হয়ে যেতে পারে। অতএব যে যে ডিস্ট্রিক্টগুলো নেই আপনারা সেই ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন। এবারে ধরুন আমি ধরে নিচ্ছি আপনার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে হাওড়া, আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া ডিস্ট্রিক্টের একজন বাসিন্দা। আপনার ক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা হতে পারে, এখানে দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনা এখনো এগুলোকে আপলোড করা হয়নি। সে কারণে আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া জেলার
আপনি একজন ভোটার, সেক্ষেত্রে আপনি হাওড়া এই ডিস্ট্রিক্টের উপরে আসবেন। আসার পরে এখানে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, আপনি যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার যে নাম্বার ধরে আপনি এখানে এই লিস্টটা দেখে নেবেন। এই হাওড়াতে এতগুলো বিধানসভা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, সেখান থেকে আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া নর্থ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির অন্তর্গত। তাহলে আপনি হাওড়া নর্থ এই অপশনের উপরে বা এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে পোলিং স্টেশন নেম, আপনি যে বুথের ভোটার, যে বুথে আপনি ভোট দেন, যে পোলিং স্টেশনে আপনি ভোট দেন, সেই পোলিং স্টেশনের নামগুলো দেওয়া থাকবে। মূলত এগুলো বিভিন্ন প্রাইমারি স্কুল, হাই স্কুলের নাম হয়ে থাকে, এগুলো আপনারা জানেন। অতএব আপনারা এখান থেকে আপনার নামটা খুঁজে নেবেন যে আপনি কোন বুথের ভোটার, আপনি কোন বুথে গিয়ে ভোট দেন, লাস্ট যে ভোটটা আপনি দিয়েছেন কোন বুথে গিয়ে, সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। আমি ধরে নিচ্ছি যে এই হনুমান জুট মিল হিন্দু স্কুল এই পোলিং স্টেশনের ভোটার আপনি। এবারে আপনি এখানে ডান দিকে দেখুন ফাইন্ড রোল, এর উপরে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে নির্বাচক তালিকা 2002, রাজ্য পশ্চিমবঙ্গ। অতএব পশ্চিমবঙ্গের 2002 সালের যে তালিকা, এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এই পোলিং স্টেশনে যে সমস্ত ভোটাররা 2002 সালে তারা এসআইআর করে, অতএব তাদের এখন যে এসআইআর শুরু হচ্ছে, এই এসআইআরটা কিন্তু তখন হয়েছিল, সেই সময় যারা কোয়ালিফাই করেছে, অতএব যারা সমস্ত ডকুমেন্ট দেখিয়ে কোয়ালিফাই করে গেছে, সেই নামগুলো এই তালিকার মধ্যে রয়েছে, এই তালিকার মধ্যে সেই নাম রয়েছে। অতএব যত ভোটার, প্রায় 17খানা পেজ রয়েছে এখানে, এই তালিকার মধ্যে সেই নামগুলো রয়েছে। অতএব এই তালিকাতে যাদের নাম থাকবে তাদেরকে যখন আপনার ওয়েস্ট বেঙ্গলে অগাস্ট থেকে শুরু হচ্ছে এসআইআর, আপনার বাড়িতে যখন বিএলও পৌঁছবেন, তখন আপনাকে শুধুমাত্র এই ডকুমেন্টসটাই দিতে হবে। এই ডকুমেন্টসের একটা কপি আপনি প্রিন্ট আউট করে নেবেন, জেরক্স করে কাছে রাখবেন। বিএলও আপনার বাড়িতে পৌঁছানোর সময়ও তারা এটা সঙ্গে করে নিয়ে যাবেন আপনার বাড়িতে। অতএব আপনি এই কপিটা দেবেন এবং একটি গণনা ফর্ম পূরণ করবেন, তাহলেই কিন্তু আপনি কোয়ালিফাই করে যাবেন। আর যাদের নাম এই তালিকায় থাকবে না, অথচ তাদের মা বাবাদের নাম থাকবে, সেক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত সন্তানদেরও কোনো চিন্তার কারণ নেই। আপনারা শুধুমাত্র আপনাদের জন্ম তারিখ যদি থাকে, বা যে 11টি নথির কথা বলা হয়েছে, এবং সেই 11টি নথি সংক্রান্ত আমার প্রিভিয়াস ভিডিওতে আমি ডিটেলসে বলেছি, আপনারা দেখে নেবেন। গতকাল একটা ভিডিও করেছিলাম যে পশ্চিমবঙ্গে যখন ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে, ফর্ম ফিল আপ আপনি কিভাবে করবেন, সেই ভিডিওটি দেখে নেবেন। সেখানে 11টি লিস্টের নাম আমি বলেছি, 11টি ডকুমেন্টের কথা বলেছি, তার মধ্যে যে কোনো একটি আপনার থাকতে হবে। যদি ওনার নাও থাকে, সেক্ষেত্রে আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার রেশন কার্ড, এগুলো দিয়েও আপনি কিন্তু এই ফর্ম পূরণ করতে পারবেন। তবে এই 2002 তালিকায় আপনার মা বাবার নাম, মা অথবা বাবার নাম অথবা মা বাবার নাম থাকলেই কিন্তু আপনাকে আর বেশি কিছু ডিটেলস দেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু যাদের এই তালিকায় নাম থাকবে না, যাদের মা বাবার নাম থাকবে না, যাদের নিজেদের নাম থাকবে না, তারা পুরোটাই ফ্রেশার, অতএব 2002 সালের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই ওই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট অবশ্যই আপনাকে শো করতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়, বা এটাই গাইডলাইনে বলা হয়েছে। অতএব আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে এই 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন। পুরো প্রসেস আপনারা আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন। যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি এখনো পর্যন্ত আপডেট হয়নি, কিছুদিনের মধ্যে আপডেট হয়ে যাবে, এমনটাই কিন্তু ওয়েবসাইটে বলা হয়েছে। অতএব আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এই 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা, বা আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আপনার ডিস্ট্রিক্ট এখনো পর্যন্ত এই ভোটার তালিকাতে শো করছে কিনা, অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ধন্যবাদ।